আসসালামু আলাইকুম, আমি জুবাইর। গত পর্বে আমরা ইফ, এলস ইফ, এলস ইফ এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা যাব হচ্ছে অপারেটরস নিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে আমরা অপারেটরস শিখব। তো অ্যারিথমেটিক অপারেটরস যেটা সেটার দেখি আজকে। হুম তো এখানে কি করছে সেগুলো দেখি। আইডেন্টিটি, এক্সাম্পল এগুলো দিয়েছে। ঠিক আছে, আর আমরা আমরা প্রথমে এটা অ্যাডিশন দেখি। হ্যাঁ, অ্যাডিশন কিভাবে করব এগুলো আমরা কেটে দিই। তো অ্যাডিশন এ এবং বি নিয়েছি, এটা 10 দিয়ে বোঝায়। তো এটা যোগ করতে হবে, সরি, যোগ করি যেভাবে আমরা এই দুই মানটা যোগ করতে হবে। আমি রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিই। তো কি করব, এই রেজাল্ট নামে ভ্যারিয়েবলটাকে আমরা ইকো করব। ঠিক আছে, তাহলে 10 আর 10-এর যোগফল কত হবে, সেই রেজাল্টটা দেখা দিচ্ছে 20। তো এটাকে আরো ভালো মতন দেখার জন্য আমরা যেটা করতে পারি, রেজাল্ট করি। ঠিক আছে, এই ডটটা দিয়ে আমরা কনক্যাট করছি। ঠিক আছে, একটা স্ট্রিং অথবা একটা আপনার ভেরিয়েবলের সাথে এটাকে জোড়া লাগার জন্য কি করতে হবে, আগে ডট দিবেন, তারপর এটা দিবেন, তাহলে এটা কি হয়ে গেল, এটা জোড়া লেগে গেল। ঠিক আছে, আর একটা যদি স্ট্রিং দেন তাহলে ডট দিয়ে এই যে এখানে আপনি যে কোনো জিনিস দিতে পারেন, এই যে। ঠিক আছে, তো এটা আমরা কি করলাম, রেজাল্ট দিয়ে দিলাম। তো অ্যাডিশন হলো, এটা সাবট্রাকশন আমরা যেটা করব, এখানে শুধু আমরা এই বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, 10 থেকে 10 বাদ দিলে কত হয়, 0 হবে। আমরা 20 দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে যে 20 থেকে 10 বাদ দিলে 10 হবে। ঠিক আছে, আর যদি গুণ করি, 200-কে গুণ করলে কি হয়, এই যে 20-কে 10 দিয়ে গুণ করলে 200 হবে। ঠিক আছে, আবার ভাগ যদি করি আমরা, তাহলে কি হবে, 2 হবে, ভাগফল 2। এবং মডুলাস যেটা পার্সেন্ট এই চিহ্ন থাকবে, এটা যদি দিই 0 হবে, কারণ হচ্ছে এটা জোড় সংখ্যা। ঠিক আছে, এটা যদি বিজোড় সংখ্যা দিই তাহলে ভাগফল 1 থাকবে। এটা যদি বিজোড় সংখ্যা দিই, এই যে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা সাধারণত 2 দিয়ে ভাগ করি। ঠিক আছে, তাহলে 1 থাকবে। তারপর আমরা 25 যদি দিই, ভাগফল 1 থাকবে। 26 দিলে কি হবে, 0 হবে। 27 দিলে এই যে। ঠিক আছে, মানে এই কাজটার জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। আরো অন্য কোনো এগুলোতে ব্যবহার করলে আপনারা দেখতে পারবেন। তারপর এটা হচ্ছে ডবল স্টারের কাজ হচ্ছে কি, এটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে,
আপনি যখন ডবল স্টার দিবেন তার মানে হচ্ছে 4। আমরা এখানে 4 দিলাম, 4 উপর স্কোয়ার মানে কি এই যে পাওয়ার, মোট কথা স্কোয়ার বলছি আবার, মানে এটার উপর পাওয়ার, এই যে পাওয়ার 2 দিই তাহলে কি হবে 16 হবে, মানে 4 এইটার মানে হচ্ছে 4 গুণিত 4 এটা, ঠিক আছে। আর এখানে যদি আমরা 4 দিই তাহলে এটা গুণিতে হবে একবার, দুবার, তিনবার, 4 বার, ঠিক আছে, এটা হবে। আপনারা যদি মনে করেন যে ক্যালকুলেটর দিয়ে একবার দেখে নিব সেটাও করতে পারেন। 4 গুণিত 4, 1 2 3 4, 5 বার হয়ে গেছে। তো যা হোক, আপনারা দেখবেন যে কি হবে, এইটাই উত্তর আসবে, ঠিক আছে। তো এটাই ছিল অ্যারিথমেটিক অপারেটরস এর কাজ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। এখানে লিখবেন PHP জুবাই ইডু, তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে, তখন এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।